Alhamdulillah, all praise to you. In every blessing, every day anew. Alhamdulillah, my heart. When I fall, you lift me high. When I'm lost, you are my sky. It's a heartache, nothing but a heartache. Hits you when it's too late. খুবই সুন্দর, একদম শক্ত রোয়া, যেটা আমরা পছন্দ করি। এবারে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্তে যেখানে যে আছেন সবাইকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলে। অনেক দিন পরে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি রান্না করব, আমি পাবদা মাছ যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ উজ্জ্বল দিন, খুবই ভালো লাগছে রোদ দেখে। এটা হলো পাবদা মাছ। এই পাবদা মাছটাকে এখন আমি কেটে নেব। আসলে অ্যাকচুয়ালি প্যাকেটের ভিতরে এভাবে কাটা ছিল না, এভাবে নিয়ে আসছিল, এখন একটু কাটতে হবে। খুবই ইজি, সহজে কেটে নেব। এই যে এই দুই পাশ থেকে এইটা বের করে মাথার থেকে একটুখানি কেটে দিলাম, আর এই যে পেটের ভিতর থেকে এই যে বের করে দিলাম। এই যে হয়ে গেল। আর একটা দেখাই। প্রথমে হলো মাথার কাছ থেকে একটুখানি কেটে নিব, তারপরে এই যে দুই পাশ থেকে যে কাটাটা আছে ঠিক এইভাবে করে আর যে ভিতরে যে পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলো আছে এইটা বের করে দিলেই এই যে হয়ে যাবে। তো আমি সবগুলো কেটে ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন সব মাছগুলিকে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি একটু ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এটাকে কুক করে নেব, সাথেই থাকুন। I have found a friend in Jesus. He's everything to me. He's the fairest of 10,000 to my soul. The lily of the valley, in him. এই যে দেখতে পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ। পেঁয়াজটা পুড়ে গিয়েছে, এখন দিয়ে দেব মশলা। এটার ভিতরে আছে আদা রসুন পেঁয়াজ, সব একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি, এটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়ি, সব পরিমাণ মতো 1 টেবিল চামচ করে। আর যেহেতু লবণ আর হলুদ মাছের সঙ্গে আমি মিশিয়েছি, এজন্য এখন আর লবণ হলুদ দিব না, পরে দরকার হলে লবণটা টেস্ট করে তারপরে দিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া।
আসলে এই ঝালটা হলো যে যেভাবে ঝাল খান ওইভাবেই দিতে হবে। আমি যেভাবে ঝাল দিই রান্না করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মশলাটা মোটামুটি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব মাছ। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো। এই যে কিছুক্ষণ কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে দিচ্ছি। দেখতেই থাকুন, রান্না অলমোস্ট ডান। এখন আরেকটু পানিটা শুকাবে, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। শেষ, রান্না কমপ্লিট। এখন ধনিয়া পাতাটা দিয়ে দেই। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই ভালোই হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকেন এই কামনায়। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।